সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি নাউন মডিফায়ার। নাউনের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে আজকের কথা হবে। অর্থাৎ নাউনের যে তথ্যদাতা বা নাউনকে মডিফাই করে, নাউনকে আরও বিশেষায়িত করে, এরকম কিছু শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড অর ফ্রেজ নিয়ে কথা হবে আজকে। তো শুরুতেই প্রি মডিফায়ার নিয়ে যদি কথা বলি, প্রি মডিফায়ার্সগুলো কি আছে আমাদের? প্রি মডিফায়ারগুলো আছে, এক নম্বরে আছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স আমরা জানি যে ডিটারমিনার অনেকগুলো, তার মধ্যে আর্টিকেল একটা ডিটারমিনার, নিউমেরিয়ালস, কোয়ান্টিফায়ার্স, এগুলো অনেকগুলো আছে ডিটারমিনার। এই সমস্ত ডিটারমিনারগুলো আসলে নাউনকে মডিফাই করতে পারে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি যে এ পেন, তাহলে এ একটা আর্টিকেল, এটা পেন একটা নাউন, নাউনকে মডিফাই করেছে, এটা প্রি ডিটারমিনার হিসেবে কাজ করেছে আর কি। এরপরে অ্যাডজেক্টিভ সেটাও নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করে জন্যই হলো অ্যাডজেক্টিভের জন্ম। অ্যাডজেক্টিভ আসলে নিজে খুব একটা মনের ভাব প্রকাশ করতে সক্ষম না একটা নাউন ছাড়া। তো নাউনের তথ্যদাতা হবে জন্যই তার নাম অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বলার পর একটা নাউন না বললে অপূর্ণাঙ্গ থেকে যায়। যেমন যদি বলি ভালো, তো ভালোটা কি আসলে প্রশ্ন জেগে যায় যে ভালো কলম, ভালো মেয়ে, ভালো ছাত্র, তো এই যে ভালো বাড়ি, এই যে বিষয়গুলো আছে। তো আমি গুডের পরে যদি গুড হাউস, গুড পেন, গুড বয়, এগুলো যদি না বলি তাহলে আসলে কমপ্লিট সেটা কমপ্লিট ওয়ার্ড হবে, মানে কমপ্লিট সেন্স হবে না আর কি। তো যাই হোক, সেই অ্যাডজেক্টিভ হোক নাউনের মডিফায়ার হিসেবে কাজ করে। এরপরে নাউন অ্যাডজেক্টিভটা এমন একটা জিনিস, আসলে নিজে নাউন কিন্তু আর একটা নাউনের পাশে বসে সে কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে বসে। তো যখন এইরকম একটা নাউন আর একটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে বসে, তখন সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। তো নাউন অ্যাডজেক্টিভ আর একটা নাউনের আসলে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আমরা যদি বলি যে কলেজ বাস, আর আসলে বাসটা কিসের জন্য বাস? কলেজও একটা নাউন, বাসও একটা নাউন। তো এখন কলেজ বাস, কলেজটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কীভাবে কাজ করলো, যে আসলে বাসটা কী ধরনের বাস, কার বাস, এই যে তথ্য দিল, এই তথ্যদাতা কিন্তু অ্যাডজেক্টিভ। তো কলেজ বাস, তো কলেজটা নাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা আরেকটা নাউনের পাশে বাস এর পাশে বসে, পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে এবং সেটি নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। তো এই যে নাউন অ্যাডজেক্টিভগুলোকেই আমরা বলতে পারি যে প্রি মডিফায়ার অফ নাউন। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভটা কীরকম? পসেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে যে পসেশন, মানে অধিকারে থাকা বোঝায়। যদি যদি আমরা বলি যে কোনো কিছু আমার অধিকারে আছে, তাহলে কিন্তু সেটি পসেশন। বলে না যে এই জমিটা কার পসেশনে আছে, আসলে আমরা বলি যে কার পজিশনে আছে, আসলে ভুল পজিশনে কথাটা, আসলে কার পসেশনে আছে মানে কার অধিকারে আছে। তো এই যে পসেশনে আছে, কার পসেশনে আছে, কার অধিকারে আছে, সেই বিষয়টা যদি বোঝাতে চাই তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে যে পসেশন জিনিসটা আর একটা নাউনকে মডিফাই করে, সেটা পসেশন মডিফায়ার। তো পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অন্য পসেসিভ নাউন হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, পসেসিভ ভার্ব আছে, পসেশন ভার্ব আছে। তো আমরা এগুলো বিস্তারিত পসেশন নিয়ে একটা রিলস ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। তো পসেসিভ অ্যাডজেক্টিভটাও কিন্তু আসলে নাউন মডিফায়ার হিসেবে কাজ করে। এরপরে কোয়ান্টিফায়ার্স হচ্ছে যে এটি আরেকটি ডিটারমিনার আর কি। এরপরে আমাদের সাম, মেনি ইত্যাদি এরকম আমরা বাক্যের
নাউনের পূর্বে বসি, নাউনের পূর্বে বসাই, সেগুলো আসলে কন্টিফিয়ার্স হিসেবে কাজ করে। এবং ডেমনস্ট্রেটিভস মানে যেগুলো আসলে প্রদর্শনযোগ্য, আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি, দিস ফ্যান, দ্যাট ফ্যান, হ্যাঁ, এই যে দিস, দোজ, এগুলো আসলে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলবো, ডেমনস্ট্রেটিভটা কোনো নাউনের পাশে বসলে তো প্রিমডিফায়ার হিসেবে কাজ করলে তো সেটা অ্যাডজেক্টিভই হবে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা যদি প্রিপজিশন বলি, প্রিপজিশনটা আসলে নাউন প্রিমডিফায়ার হিসেবে কাজ করে। যখন আমরা দেখি যে প্রতিনিয়ত দেখি যে নাউনের পূর্বে দুটো জিনিস বেশি সবচেয়ে ব্যবহার হয়, সেটা হলো নাউনের পূর্বে দুটো জিনিস সবচেয়ে বেশি ব্যবহার হয়, একটা হলো প্রিপজিশন আর একটা হলো অ্যাডজেক্টিভ। এই দুটোর বহুল ব্যবহার আছে। অন্যান্য বিষয়গুলো আছে দুই একটা, যেমন ভার্ব ব্যবহৃত হয়, আর এরকম লিঙ্কার্স বা লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয়, আর অনেক সময় অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। যাই হোক, যে সবচেয়ে বেশি ব্যবহার হয় আসলে প্রিপোজিশন এবং প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভ। তারপরে পসেশন ভার্ব এটা ব্যবহার হতে পারে, পসেশন ভার্বগুলো ব্যবহার হতে পারে, আর এটিও প্রিমডিফায়ার অফ নাউন হিসেবে ব্যবহার হয়। যদি পসেশন ভার্বের কথা বলি যে আই হ্যাভ এ পেন, তাহলে এটা কিন্তু এই যে হ্যাভটা কিন্তু পসেশন ভার্ব হয়ে গেল। আর পেনের সামনে এটাকে প্রিমডিফায়ার আমরা বলবো না, প্রিমডিফায়ার হিসেবে বলবো না, আমরা এটাকে ভার্ব বলবো, কিন্তু প্রিমডিফাই এটা আসলে প্রিমডিফায়ার হিসেবেই কাজ করেছে আর কি, এটা পসেশন বলতে পারবো। হ্যাঁ, এরপরে যদি পোস্ট মডিফায়ার সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপলটাকে পোস্ট মডিফায়ার বলবো, যে আমরা কোনো একটা নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে, পাস্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে, এবং প্রিপোজিশন আসলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয়ই ক্ষেত্রে যে রাইস অফ বরিশাল, তাহলে এই প্রিপোজিশনটা হলো রাইস অফ বরিশাল। রাইস একটা নাউনের পরে প্রিপোজিশন, আবার পরে আরেকটা নাউন। তো এরকম প্রিপোজিশনটা এমন একটা ব্যাপার যে প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। অ্যাপোজিটিভটা হচ্ছে যে নাউনের একটা সাবস্টিটিউট আর একটা নাউন, সেটাকে অ্যাপোজিটিভ বলি, যে এটি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এরপরে রিলেটিভ প্রোনাউনগুলো আসলে নাউনকে আসলে প্রি মডিফাই করতে পারে, পোস্ট মডিফাইও করতে পারে রিলেটিভ প্রোনাউন। তো যাই হোক, এই ছিল নাউন মডিফায়ার্স। আমরা নাউনের ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছি। আজকে আমরা আলোচনা করলাম যে নাউন মডিফায়ার্স, এটা প্রি মডিফায়ার্সগুলো কী কী বা পোস্ট মডিফায়ার্সগুলো কী কী, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ইনশাল্লাহ। তো আরও নাউনের এরকম ব্যাপক আলোচনা নিয়ে সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।